অনেকেই আছে ব্রয়লার চিকেন খায় না, তাদের জন্য আজকের রেসিপিটা। কখনোই যারা ব্রয়লার চিকেন খায় না, আশা করি এভাবে রান্না করলে অবশ্যই খাবেন। আর একবার যদি খান বারবার খেতে চাবেন। এটা তো আমার অনেক পছন্দ। আমার এবং আমার পরিবারের সবাই ব্রয়লার মুরগি পছন্দ করি বা আমরা খাই এভাবে রান্না করে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে ব্রয়লার মুরগি। এখানে আমি প্রথমে কয়েকটা আলু কেটে এগুলা সিদ্ধ করে নিছি। আর এখানে নিছি হাফ মুরগির মাংস। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। রান্নার জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু আস্ত এলাচি, দারচিনি আর একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। এখন সব কিছু একটু তেলে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। তারপর একে একে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া, ঝালটা একটু বাড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। এখন সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। পানিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব উপরে তেলটা বেশি আসা পর্যন্ত। এতে পর্যায়ে সমস্ত তেল মশলার উপরে বেশি উঠেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দেয়া হলে আমি এখন চুলার জালটা মাঝারি রেখে এটার মধ্যে এক্সট্রা কোনো পানি দেব না। এই মাংস থেকে উঠে আসা পানি দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব। এই তো মাংসটা কষানো হলে আমি এর মধ্যে আলুটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এরই মধ্যে মাংস থেকে পানিটা ছেড়ে দিছে আর আলু আর মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাংসের উপরে গরম মশলার গুঁড়া দিয়ে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।